আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আফসানা ম্যাম চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমার একটা পার্সেল এসেছে। সেই পার্সেলটা হচ্ছে রাফসান বাবু বেলকুনি থেকে তুলে নিচ্ছে। পার্সেলটা রাফসানের আব্বু রিসিভ করেছে। বেলকুনি থেকে এভাবে কোনো কিছু নিতে আমার অনেক ভালো লাগে। দেখা যাচ্ছে যে নিচে কষ্ট করে যেতে হতো, কিন্তু এই তো দড়ি, বড় একটা দড়ি আর একটা ব্যাগের সাহায্যে কতটা ইজি হয়ে গেল, তাই না? তো আমাকে নিচে নামতে হলো না, কিন্তু আমি পার্সেলটা পেয়ে গেলাম। যারা বুঝেছেন তো বুঝেছেন, আর যারা বুঝেননি আর একটু ধৈর্য ধারণ করেন, আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে রাফসানের আব্বু বলছিল যে রাফসানকে নিয়ে ছাদে যেতে, কিন্তু আসলে আমার মোটেও এখন ছাদে যেতে ইচ্ছা হচ্ছে না। তাকে বললাম যে দেখি, চেষ্টা করব। আর রাফসান তার বাবাকে বাই বাই বলছে। তো রাফসান পার্সেলটা পেয়ে কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছে। সে মনে করছে এটা তার খেলার জিনিস। তো তাকে বললাম যে চলো ঘরে যাই এখন। আর বিকাল টাইম যেহেতু একটু ক্ষুধা লেগে গিয়েছে, তাই জন্য একটা ডিমের সালাদ বানাচ্ছি। আর ভাবলাম যে যেহেতু সালাদ বানাচ্ছি সেহেতু আপনাদের সাথে শেয়ার করি। যারা ডিম খেতে পারেন না কিংবা ডিম খেতে ভালো লাগে না তাদের জন্য আসলে এইভাবে যদি ডিমটা খাওয়া যায়, ইজিলি আপনি 2-3টা ডিম খেয়ে ফেলবেন, কিন্তু আপনি বুঝতেই পারবেন না, এতটা মজা লাগে খেতে। আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপর 2টা ডিম সেদ্ধ করে এভাবে ছোট্ট ছোট করে কিউব করে আমি কেটে নিয়েছি। প্রতিটা পিস আমি এমনভাবে কেটেছি যাতে একবারই একটা মুখে দেওয়া যায়। আমি চামচ দিয়ে যাতে খেতে পারি, কাঁটা চামচ দিয়ে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর মাছির অত্যাচার হচ্ছে অনেক, এদের মারতে ইচ্ছা হয় না, কিন্তু ইদানিং ভাবছি এদেরকে না মেরে আসলে উপায় নাই, কারণ নিজেরাই অসুস্থ হয়ে যাব। তো ভাবছি ইলেকট্রিক যে হচ্ছে যে ব্যাটটা আছে সেটা আবার চার্জ করতে হবে। তো আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে ডিম সেদ্ধ আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আগে। তারপরে এর মধ্যে হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিব, বিট লবণ আর পরিমাণ মতন সরিষার তেল দিয়ে জাস্ট একটু মিক্সড করে নেব, তাহলে কিন্তু হয়ে গেল ডিমের সালাদ। আপনি ইচ্ছা করলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, কিন্তু আসলে ডিমের সঙ্গে অন্য কিছু অ্যাড করলে একটা বাজে স্মেল আসে। এই জন্য হচ্ছে আর অন্য কোনো কিছু দিব না, এভাবেই খেয়ে ফেলবো। যারা আমার এই রেসিপিটা দেখেছেন অবশ্যই একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা মজার হয় খেতে। আমার যে পার্সেলটা এসেছে সেটা এখন আমি একটু খুলে নিচ্ছি। এটা হচ্ছে ডোর ফর্ম। দেখা যায় যে বাসা বাড়ির দরজাগুলো নিচে একটু ফাঁকা জায়গা থাকে, আর এসি চালালে দেখা যায় ওই সাইড দিয়ে অনেক বাতাস লিক করে। আর এটার জন্য কিন্তু বিদ্যুৎ বিলটা একটু বেশি আসে। তো আমি হচ্ছে যে আগে কাপড় দিয়ে রাখতাম, সেটা খুবই বিরক্তকর, কারণ দেখা যায় যে যতবার বাইরে যাব ততবার ওইটা ঠিক করতে হবে। তো এই জন্য সার্চ করতে করতে দেখলাম যে এ তো ডোর ফর্ম, কিন্তু আসলে সব জায়গায় পাওয়া যায় না, এই জন্য অনলাইন থেকে অর্ডার করেছি। কিন্তু একটা কষ্টের ব্যাপার হলো এটা হচ্ছে একটু বাঁকা হয়ে গিয়েছে, এই একটা বাঁকা হয়ে গিয়েছে, কিন্তু এটা আসলে সোজা করা যাচ্ছে না। তো এভাবে ইউজ করতে করতে হয়তো একটা সময় সোজা হয়ে যাবে। আমার এই বেডরুমে 2টা দরজা আছে। একটা হচ্ছে বেলকনিতে যাওয়ার দরজা, সে দরজাটা একটু তুলনামূলক ছোট, এই জন্যে এই ফর্মগুলো কেটে তারপরে ফিট করতে হবে। তো আমি সেটারই আগে মাপ নিচ্ছিলাম যে আসলে কতটা প্রয়োজন, আর দরজা খোলা কিংবা বন্ধ করতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও দেখলাম। আসলে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু প্রবলেমটা একটাই, এটা হচ্ছে একটু বাঁকা হয়ে গিয়েছে। তো এটা ফিট আসলে ভালো মতন হচ্ছে না, দেওয়ার পরও একটু বাঁকা হয়ে থাকছে। তো এটা হয়তো ইউজ করতে করতে ঠিক হয়ে যাবে। এখন আমার রুমে যে আরেকটা দরজা আছে সেটা তুলনামূলক একটু বড়, তো সেই দরজাতে ফিটিং করার জন্য চলে এসেছি। এটা একটু সোজা আছে, সমস্যা হচ্ছে না। হালকা মাঝখানে একটু বাঁকা হয়ে গিয়েছিল, তো ওইটা সমস্যা হবে না, দেখা যাচ্ছে একদম ফিট হয়ে আছে। কিন্তু এখানে আর একটু মানে হচ্ছে বেশি আছে, মানে এটা যে পুরোটা ছিল জাস্ট এতটুক বাকি পড়েছে, বাদ বাকি সম্পূর্ণ এটা লেগেছে, কারণ এটা হচ্ছে বড় দরজা। তো আমার কাছে জিনিসটা বেশ ভালো লেগেছে, কিন্তু একটা যেহেতু একটু বাঁকা হয়ে গিয়েছে সেটার জন্য একটু মন খারাপ। তাছাড়া বাদ বাকি এটা খুব ভালো, আমার মনে হচ্ছে যে বেশ কাজেরই জিনিস। তো আপনারা চাইলেও নিতে পারেন। আজকে এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।